ক্রোধ বুদ্ধি গ্রাস করে, ফলে আপনি বুদ্ধিহীন হয়ে পড়বেন। আপনার বিবেক আর কাজ করবে না। আপনার ক্রোধের কারণে সকল স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একটা দূরত্ব তৈরি করবেন। এইভাবে চলতে চলতে একদিন উপলব্ধি করবেন আপনি সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়েছেন। আপনার পাশে দাঁড়ানোর কেউ নেই। লোভ ও অহংকার মনুষ্যত্ব নাশ করে। এরা উভয়ই মানুষকে এমন সব কাজ করতে বাধ্য করে যা আপনাকে সকল পরিচিতদের কাছে শত্রু বানিয়ে তোলে। কেউ আর আপনার সঙ্গে কোনোরূপ সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হন না। মনের গভীরে এই অহংকার ও লোভ এতটাই বৃদ্ধি পেতে থাকে, তাতে আপনার প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। তাই মন থেকে অহংকার ও লোভ বর্জন করুন আর সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। দেখবেন আপনার সকল অবসাদ, রাগ, ভয়, দুশ্চিন্তা সব দূর হয়ে গেছে। মানুষের চিন্তার শেষ নেই। এক চিন্তা শেষ হয় তো অন্য আর এক চিন্তা মনে উদয় হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত অমূলক চিন্তা মন থেকে দূরে রাখুন। চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান করে না, বরং অপ্রয়োজনীয় ও খারাপ চিন্তা মনকে এমনভাবে গ্রাস করে যে তার থেকে পরিত্রাণ পাওয়া দুষ্কর হয়ে ওঠে। সেই সঙ্গে চিন্তায় চিন্তায় আপনার আয়ু ক্রমশ কমতে থাকে। তাই অমূলক ও বাজে চিন্তা বর্জন করুন। চিন্তাহীন সফল জীবনযাপন করুন। নিজেকে সর্বদা কাজের মধ্যে ব্যস্ত রাখুন। কর্মে মনোনিবেশ করুন। কর্ম ছাড়া জীবন সম্ভব নয়, তাই কর্ম করতে থাকুন। তবে কর্মফলের আশা করবেন না। উতলা হওয়ার কারণ নেই। কর্মের কর্মফল সময় মতো ঠিকই পেয়ে যাবেন। কর্মফল থেকে মুক্তি কারোর নেই। যিনি যেমন কর্ম করবেন সেরকম কর্মফল তিনি অবশ্যই পাবেন। তাই আপনার যিনি ক্ষতি করছেন তার ক্ষতি আপনি যেন না করেন। তাকে ক্ষমা করে দিন। দুষ্ট কর্মের জন্য সময় একদিন তাকে শাস্তি দেবেই, কারণ কর্মফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু যদি আপনিও তার ক্ষতি করতে যান, তাহলে আপনার এই দুষ্ট কর্মের জন্য আপনাকেও শাস্তি পেতে হবে। কঠোর পরিশ্রম করতে শিখুন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রমে সফলতা আর অধ্যবসায়ে জ্ঞানের পরিধির বিস্তার ঘটে। আপনাকে বিনম্র ও অমায়িক করে তোলে। সকলের কাছে আপনি একজন বিশেষ সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠেন।